এখন আমাদের কাজ হবে হলো এখানে আমার এডিট করা, এডিট আর হলো আপডেট। তার জন্য আমাকে কি করতে হবে, আগে রাউট তৈরি করে নিই। আগে কি করতে হবে, রাউট। তাহলে আমরা যা বলো ভ্যালিডেশন কাটা দেই, অ্যাড থাকুক, ভিউ থাকুক, স্টুডেন্ট কন্ট্রোল সবই থাকুক। আমরা যা বলো রাউট, রাউট web.php কোন পর্যন্ত করা আছে, অ্যাড স্টোর পর্যন্ত করা আছে। তাহলে এখান থেকে আমরা নিব কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে গেট মেথড হবে। কি মেথড, গেট। স্টুডেন্ট কি তাহলে যেখানে যে স্টোর আছে সেখানে আমরা এডিট করব, এডিট, এডিট। আর এখানে একটা কাজ করে নিব আমরা, সেটা হলো এখানে একটা আইডি নিব আমরা। এই আইডিকে ধরে কাজ করব। কি নেব, একটা আইডি, কারণ আমরা তো একটা একটা করে ধরতে হবে। কি নিলাম আমি, এটা আইডি। এই আইডিকে ধরে আমি কাজ করতে হবে, স্টুডেন্ট এডিট আইডি। এরপর যেতে হবে কোথায়, আমার এখানে থাকুক মাস্টারটা, তারপরে দরকার নেই, কেটে দেই, স্টুডেন্ট ভিউ পরে নিয়ে যায়। ভিউতে যাই, ভিউতে যাওয়ার পরে এখানে আমরা টিডি ফাঁকা রাখছি কিন্তু একটা, এখানে আমরা কি নেব, বাটন নিব। কি নেব আমরা, বাটন প্লাস অ্যাঙ্কার ট্যাগ নিব, এ ট্যাগ নিলাম আমরা। অ্যাকশন আগে দরকার নাই, ক্লাস নেই কিছু, কি আমরা কিছু ক্লাস নিব, আমরা বাটনের ক্লাস নিব, ক্লাস বিটিএন, বিটিএন প্রাইমারি, প্রাইমারি, ঠিক আছে। তারপরে আই ট্যাগ নিব, আই মানে যে একটা আইকনস নিব, প্লাস এফ এ, নাকি প্রথমে এফ এ এস আছে, এস এফ এ এডিট, এডিট দেখে আসে নাকি, আচ্ছা কিন্তু বড় হয়েছে, এটা আমাকে প্লাস বিটিএন এস এম করে দিই, বিটিএন এখানে না, বিটিএন এস এম, বিটিএন এস এম মানে ছোট হবে, ছোট হলো আমরা এডিটের জন্য। আর কাজ করতে হবে কি, যেখানে আবার রাউট দিতে হবে কোনটা, এই যে আমরা স্টুডেন্ট যে এটা যে রাউট আছে, এই যে এই রাউটটা আমরা ওখানে কি রাউট নিছি দেখো, খেয়াল করো, আমরা রাউট নেমটা নিয়ে আসি, রাউট, রাউট, হ্যাঁ দেখো রাউটটা কোথায় নিয়ে আসবো আমরা, এই যে স্টুডেন্টস এডিট আছে না, এটা রাউটটা নিয়ে আসি, স্টুডেন্ট এডিট, খেয়াল করে দেখো ভালো করে, রাউট, এখানে একটা আমরা কমা দিব, এই যে কমা দেওয়ার পরে এই যে ডলার স্টুডেন্ট, ডলার স্টুডেন্ট, ডলার স্টুডেন্ট আইডি, কোন আইডি, ও যে আমরা যে আইডিটা ধরে নিয়েছিলাম সেই আইডি, ডলার স্টুডেন্ট, এই ডলার স্টুডেন্টের আইডিকে ধরে কাজ করবো। এই যে আইডি আমার এখানেও পাস করা আছে, যেখানে আইডি, ঠিক আছে, আমার আইডি। এখন দেখো আমি যদি এখন একটু রিলোড দেই, দেখো 1 নম্বর করে দেখা যাচ্ছে, এখানে খেয়াল করতে হবে 1 নম্বর আইডি, 8 নম্বর আইডি দেখা যাচ্ছে না, আমি কিন্তু আইডি ধরে বাইরে দিচ্ছি, কত সহজ না লারাভেলে। দেখ সামান্য রাউটটা লিখছি, আমার আইডি চলে আসছে, কিন্তু এখন কিন্তু আমার কোনো ফাইল তৈরি করা হয় না, এডিট নামে কোনো ফাইল তৈরি করা হয় নাই। তাহলে আমরা আগে যাবো কি, এই যে এখান থেকে একটা ফাইল তৈরি করবো, বা এটা আমরা ডুপ্লিকেট করি, আর তোমরা নতুন করে করি, তাছাড়া বুঝতে পারবে না। নিউ ফাইল, আচ্ছা এটা পরে তৈরি করতেছি, আগে কাজ করি ইয়েতে কন্ট্রোলারে, যে কন্ট্রোল কোন পর্যন্ত আছে দেখো, খেয়াল করে দেখো, আছে হলো স্টোর পর্যন্ত আছে। তাহলে আমাকে আটা কি নেব, এডিট, এখানে এডিট কপি করি,
কপি করে নিয়ে আসার পরে এখানে দিলাম। পাবলিক একই জিনিস, খালি এর জায়গায় কী হবে, এডিট। এডিট এখানে একটা কাজ করতে হবে, সেটা এটা ওদের ডলার আইডি ধরে নিতে পারবে, ডলার আইডি আর একটা কাজ করতে হবে, আমাকে ধরতে হবে এখানে কি ডলার এডিট ডাটা করে নিতে হবে। এর বোঝাচ্ছি, ডলার এডিট ডাটা সমান কোন কই থেকে নিচ্ছে, মানে স্টুডেন্ট ফাইন্ড আইডি ডলার, ঠিক আছে, যে আইডিটা এখানে দিচ্ছি ডলার আইডি, ফাইন্ড ডলার আইডি, মানে আমি আইডিকে ধরে নিলাম। খেয়াল করে দেখো, এডিট ডাটা স্টুডেন্টের কোনটা, এর স্টুডেন্ট কোনটায়, যে আমার যে মডেল যা আছে সেই স্টুডেন্ট, ফাইন্ড কি ডলার আইডি। আর এখানে আমার কম্প্যাক্ট করতে হবে, এখানে কি করতে হবে আমাকে, কম্প্যাক্ট। এখানে দেখো, খেয়াল করে দেখো, আমরা এখানে একটা কম্প্যাক্ট করে দেই, কম্প্যাক্ট তার মধ্যে আমরা কোনটা দিয়ে দিব, এই যে এডিট ডাটা আছে না, এখানে এটা পাস করে দেবো আমরা, একে ধরে কাজ করবো আমরা। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট অ্যাড আছে না, এখানে আমি কি করে দেবো, এডিট। এই তো খেয়াল করো, তাহলে আমি কিন্তু এটা কি ভিউ ফাইল, কিন্তু এখানে ছিল কি ফাইল, অ্যাড ফাইল, অ্যাডেড। আর এখানে আমরা কি করতে হবে, আমার এডিট। আমরা ইচ্ছা করলে পরে শেখাবো এটা, যে ফাইল একটাই থাকবে, ওখানে এডিট হবে, ওখানে আপডেট হবে, সেটা পরে শেখাবো। স্টুডেন্ট এডিট নামে একটা ফাইল আমরা তৈরি করি, Ctrl+C Ctrl+V দিয়ে .blade.php। এখানে আসছে, এখানে আসেনি, কইছে বলো, আবার সময় লাগবে। আচ্ছা, এডিট দাও, খেয়াল করে স্টুডেন্ট এডিট। এখন আমরা কি করবো, এখানে তো আবার নতুন করে লেখা সম্ভব না, এদের চলে আসছে। এর ফাইল আছে না, যা আছে Ctrl+A Ctrl+C, মানে কি করবো আমরা, এই এডিটের মধ্যে আমরা দিয়ে দিব, সব দিয়ে দিলাম। অ্যাডের কোনো কাজ নাই, আর থাকা পর্যন্ত খেয়াল করো, অ্যাডের কিন্তু সব কিছু নিয়ে আসলাম আমি, অ্যাডের কিন্তু সব কিছু কপি করে নিয়ে আসলাম। এখন এই অ্যাডের জায়গায় কি লিখবো আমরা, এডিট লিখবো, এডিট স্টুডেন্ট লিস্ট, এর সাথে থাকবে এর স্টোর। এখন এর কাজ হবে, এখানে রাউট আছে কি, স্টোর না, রাউট কিন্তু আছে কি, স্টোর। কিন্তু আমার কিন্তু রাউট স্টোর তো আমার ওগুলো প্রথম ডাটা এন্ট্রি করার জন্য স্টোর, কিন্তু আমার তো আপডেট করার জন্য কি নিতে হবে, আপডেট। সেজন্য আমরা কি আটা রাউট তৈরি করি, জাস্ট এটাই আমরা কপি করি, এটাই আমরা পেস্ট করি। খালি এডিটের জায়গা কি দেবো আমরা, আপডেট, ঠিক আছে। এই আপডেট কিন্তু খেয়াল করে দেখো, এই আপডেটটা আমাকে দিতে হবে কোথায়, এই যে স্টুডেন্ট এডিটের মধ্যে ফর্ম আছে না, এখানে একটা কমা নিব, কমা নেওয়ার পর এই ডলার এডিট ডাটা, এই যে ডলার এডিট ডাটা, এই যে ডলার এডিট ডাটা আছে না, এটাকে আমরা এখানে পাস করে দেব, ডলার এডিট ডাটা কোনটা, তার আইডি, এডিট ডাটা। আর স্টোরেজ আর কি হবে এখানে, আপডেট, ও যেটা নিলাম আমরা, আপডেট স্টুডেন্টস আপডেট কোনটা, এই যে আপডেটটা, ঠিক আছে। এটা হলো নিয়ম, এগুলো সব একই থাকবে, খালি সাবমিট অ্যাড স্টুডেন্ট, এখানে আপডেট আমরা দিব কি, আপডেট স্টুডেন্ট সাকসেস না, আমরা এখানে ড্যান্সার দিই, যেহেতু আমরা আপডেট করেছি ড্যান্সার, বাস। আমার কিন্তু এখন কিন্তু মোটামুটি আমার ভিউ ফাইল কিন্তু ওপেন হবে, খেয়াল করে দেখো, আমি যদি এখানে যাই, এখানে যদি ক্লিক করি, দেখো এখন যদি ক্লিক করি, আমার কিন্তু পেজে নিয়ে আসছে, আমার কিন্তু পেজ আলাদা, কিন্তু দেখো স্টুডেন্ট 1 নম্বর স্টুডেন্ট, এটা খেয়াল করে দেখো, আমার কিন্তু পেজে নিয়ে, এটা কিন্তু এডিট স্টুডেন্ট, আর কিন্তু আসলে 1 স্টুডেন্ট, কিন্তু এই ফাইলগুলো কিন্তু শো হচ্ছে না, এটা কি নাম আছে আমাকে দেখতে পাচ্ছি। আমি কিন্তু এখানে তো যাই, এখানে আহমেদ সাগর আছে, আফ্রিদির, আমি এটা চেঞ্জ না করে আছে, এটা চেঞ্জ করে সমস্যা নাই। আমরা ধরো করলি হলো একটা, এটা ধরো চেঞ্জ করি, যেটা ছবি নাই, এটা চেঞ্জ করবো, এটা চলে আসবে। কিন্তু এখানে তথ্য কিন্তু দেখা যাচ্ছে না, সেরকম কাজ আছে। তাহলে আমার দেখো কাজ কি, তেমন কোনো কাজই নাই। এই যে এখানে কাজ ইনপুট ফাইলগুলো আছে না, আমরা হ্যাজ নি ইনপুট ফাইল আছে না, ভ্যালু আছে না, ভ্যালুর মধ্যে আমরা লিখবো কি, ডাবল কার্লির ভিতরে লিখবো হলো
ডলার এডিট ডাটা বা এরও দিতে পারো, ডলার এডিট DATA ডাটা কি দিছি আমরা, নেম, প্রথমটা কি নেম, দেখো আমরা এরর শো করবে, কত সহজ, দেখছো নাম কিন্তু চলে যাচ্ছে। তাহলে একটা পেলে কি সবাই পারতেছি না আমি, এই ভ্যালুটা কিন্তু সবার মধ্যে আমি নিয়ে যাবো, এটাই কপি করি, Ctrl+C Ctrl+V, খালি এটা কি হবে, ইমেল, ইমেল, ঠিক আছে। তারপরে কি আছে, মোবাইল, 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 তারপর অ্যাড্রেস, তাই না, অ্যাড্রেস, অ্যাড্রেস। এখন দেখো রিলোড দিব, সবগুলো চলে আসছে, দেখছো সব চলে আসছে কিন্তু সব, আমি কিন্তু শো করলাম, এখন আপডেট করিনি কিন্তু। এখন আমাদের কাছে স্টুডেন্ট কন্ট্রোলারের কাজ আছে, কি কাজ আছে, এই যে নিউ স্টুডেন্ট, এখানে আমি আরেকটা ফাইল, আমি আরেকটা নেব, কি নেব আমরা, পাবলিক ফাংশন। আর এখন তো আমরা আপডেটের কাজ, ঠিক আছে, আমরা এডিটের কাজ কিন্তু মোটামুটি আমরা করা ফেলছি, তাই না, এডিটের কাজ কিন্তু করা ফেলছি, যে এডিটের ফাইল আমরা নিয়ে আসতে পারছি। তো ইমেজটাও আনা যাবে, আমার এই ফাইলের মধ্যে ইমেজটা নাই, আমি দেখি ইমেজটা, আচ্ছা ইমেজটা শো করার বুদ্ধি করে দেই। আচ্ছা আমি এটা একটু স্টুডেন্ট এডিট আছে না, এই ইমেজ আছে না, এই ইমেজটাকে আমরা এখানে একটা কপি করে দিব, কিন্তু এখানে কাজ আছে, সেটা কোনটা, এমটি এডিট ডাটা, আমরা এডিট ডাটাতে নিচ্ছি একই কিন্তু আছে, কিন্তু পাবলিক না, এখানে পাবলিক না, কারণ আমরা এটা পরে বোঝাবো, এখন পাবলিক কেন হবে না, এখন সরাসরি পাবলিকের মধ্যে আমরা আছি, সরাসরি আমরা পাবলিকের মধ্যে আছি, এই জন্য যদি আমরা সরাসরি কলেজ মারার পর ওটা আমরা শেখাবো, তাহলে পাবলিকটা লাগবে না। আপলোড, পাবলিকটা তুলে দেই, ইমেজ আপলোড, বাস। এখন দেখো আমি যদি আপলোড, এখানে এডিট ডাটা ইমেজ আপলোড, লোগো ইমেজ না হবে, কি হবে এখানে, স্টুডেন্ট ইমেজ, এখানে কি হবে, ওই যে ফোল্ডারের নাম হলো স্টুডেন্ট ইমেজ, স্টুডেন্ট ইমেজ। এখন যদি আমি এডিট করি, দেখো ছবিটা কিন্তু শো করলো, তাহলে আমার এখন কোন ছবি আছে, সে ছবি আমি দেখতেছি, ওই আগের মতোই, ইফ এমটি যদি এমটি না হয়, এমটি না হয় যদি, তাহলে এডিটটা শো হবে, না থাকলে এটা শো হচ্ছিল, এটা শো হচ্ছিল, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমার কিন্তু ছবিটা এখন শো হচ্ছে। আবার যদি আমি আরেকটাতে যাই, এটা ছবি নাই দেখে, এটা কিন্তু ছবি নাই, আমি যদি এটাতে ক্লিক করি, ছবি কিন্তু নাই। এখন আমার একটু কাজ হলো কি, এডিটটা আমি কমপ্লিট করলাম, এডিট কিন্তু আপডেট কিন্তু যায়নি, তাহলে আমি এই ভিডিওটা পজ করে দেই,